এই সঙ্গে দুই নৌকায় পা দিলে যে বিপদ সেটির সম্মুখীন আমরা হয়েছি এখন। এবং আলটিমেটলি এটি কোন অন্ধকার গহ্বরে আমাদের নিপতিত করে সেটি এখন দেখবার বিষয়। তো ওই যে পেন্ডুলামের মতো আপনার একবার ডিসেম্বর আর একবার জুন, তারপরে আবার জনগণ চায় অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকুক, নানামুখী কথাবার্তা হাজির কিন্তু একই উৎস থেকে করা হচ্ছে। দেখুন, শেখ হাসিনার মতো করে হয়তো বলেছেন বিষয়টা, এবং একটি চমকপ্রদ তথ্য হিসেবে হয়তো হাজির করবার চেষ্টা করেছেন, কিন্তু যে বিষয়টি আপনার ইনএভিটেবল সেটি হচ্ছে রিড্রয়িং অফ দ্য ওয়ার্ল্ড ম্যাপ। তার অংশ হিসেবে এখানে জুডায়ো ক্রিশ্চান বুদ্ধিস্ট একটা স্টেট হয়তো বা একাধিক স্টেট হয়তো বিশ্ব মানচিত্রে জায়গা করে নেবে। এটা সময় বলে দেবে যে সেটা কতদূর, কখন, কিভাবে বাস্তবায়িত হলো। কিন্তু যে করিডোর প্রদানের সিদ্ধান্ত বা আলোচনা কিংবা আন্ডারস্ট্যান্ডিং উপনীত হয়েছে সরকার, আমাদের মাননীয় নিরাপত্তা উপদেষ্টার ভাষ্য মতে, সেটি আপনার কোন খাদের কিনারায় দেশকে, জাতিকে নিয়ে দাঁড় করায় সেটি এখন দেখবার বিষয়। একটা দেশ, যেই দেশের সঙ্গে আমাদের সীমান্ত ছিল, সেটা রাতারাতি নাই হয়ে গেছে। ভিন্ন একটি এন্টিটি, নন স্টেট অ্যাক্টর সেই জায়গার নিয়ন্ত্রণ নিয়ে বসে আছে। এখন এইরকম একটি অবস্থায় আমরা তো মিয়ানমারের যে যোদ্ধা সরকার, তাদের থেকে আমাদের স্বীকৃতি প্রত্যাহার করে নিই। এখন পর্যন্ত আমরা ডিপ্লোম্যাটিক রিলেশন মেনটেন করে চলেছি। আবার একই সঙ্গে তাদের যারা বেলিজারেন্ট অবস্থায় অবস্থান করছেন, সেই আরাকান আর্মি, তাদের সঙ্গেও কিন্তু আমরা সংযোগ রক্ষা করে চলেছি। এখন একই সঙ্গে দুই নৌকায় পা দিলে যে বিপদ সেটির সম্মুখীন আমরা হয়েছি এখন। এবং আলটিমেটলি এটি কোন অন্ধকার গহ্বরে আমাদের নিপতিত করে সেটি এখন দেখবার বিষয়। দেখুন, ডিজিটাল সিকিউরিটি আইন, এটি আপনার সাইবার সিকিউরিটি আইন নাম ধারণ করেছিল, এবং এই মামলার আসামি হওয়ার নজির আপনি আমি দুজনেই আমরা সৃষ্টি করেছিলাম বিগত সরকারের আমলে। তো সেই জন্য আমরা হারে হারে টের পেয়েছি যে এটা কতটা কালো আইন। এখন আমাদের দাবি ছিল যে পরিপূর্ণভাবে এর বিলোপ সাধন করতে হবে। এখন আংশিক সংশোধন করে ইনস্ট্রুমেন্ট হিসেবে রেখে দেওয়াটা, এটা কতটা আপনার জনস্বার্থে ব্যবহৃত হবে সেটা নিয়ে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন হাজির করাই যায়। আর আরেকটি বিষয়, সেটি হচ্ছে আপনার এখন যে অবস্থাটি, রোড বা ফিল্ড বিল্ডিং এর যে কাজ, সেখানে পরিষ্কারভাবে আপনার রোড ম্যাপ দরকার, একটা নির্দিষ্ট তারিখ দরকার। নির্বাচন যদি আয়োজন করতেই হয়, ত্রয়োদশ সংসদ নির্বাচন, সেখানে আপনার নির্বাচন কমিশন গঠন করলেন, তারপরে ভোটার তালিকা সংশোধনের কাজ করলেন, মানে আপনার এই আসন বিন্যাস যেটা বা ডিলিমিটেশনের কাজ আগালেন, সবই ভিন্ন ভিন্ন ভাবে করা হচ্ছে। কিন্তু ওই যে পেন্ডুলামের মতো আপনার একবার ডিসেম্বর আর একবার জুন, তারপরে আবার জনগণ চায় অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকুক, নানামুখী কথাবার্তা হাজির কিন্তু একই উৎস থেকে করা হচ্ছে। সুতরাং সন্দেহের যে ছায়া, সেটা কিন্তু অপসৃত হচ্ছে না। সেই জন্যে আসলে বিষয়টাকে একটা পার্সপেক্টিভে ফেলে রোড ম্যাপের মতো, গত 111 সরকার যেমন একটা রোড ম্যাপ দিয়েছিল, সেরকম একটা সুস্পষ্ট রোড ম্যাপ এখন জনগণের প্রত্যাশা। ধন্যবাদ।